সুপ্রভাত। আপনার আজকের সকালটাও কি শুরু হয়েছে চিয়া সিডস খেয়ে? ওজন কমানোর জন্য একটি জনপ্রিয় বীজ হলো চিয়া সিডস। অনেকেই এটি জলের মধ্যে ভিজিয়ে রোজ নিয়ম করে খান, কিন্তু ওজন কমাতে সাহায্য করে বলেই যে চিয়া সিডস খাওয়া ভালো এমনটা কিন্তু নয়। বরং চিয়া সিডস এর জন্য স্বাস্থ্যের একাধিক সমস্যা হওয়ারও আশঙ্কা থাকে। কি কি সমস্যা? কারা কারা চিয়া সিডস এড়িয়ে চলবেন জেনে নিন বিশদে। চিয়া সিডস এড়িয়ে চলবেন কারা, আর সুস্বাস্থ্যে আজ আলোচনা হবে এই নিয়েই। চিয়া সিডস এর মধ্যে একটি বিশেষ ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিন সর্ষে ও তিল বীজের মধ্যেও পাওয়া যায়। যাদের তিল সর্ষেতে অ্যালার্জি রয়েছে তারা চিয়া সিডস থেকে দূরে থাকুন। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ওষুধ খেতে হয় নিয়মিত। তাদের চিয়া সিডস খেলে অসুবিধা আসতে পারে, কারণ ওষুধের সঙ্গে ক্ষতিকারক বিক্রিয়া করতে পারে চিয়া সিডস। তাই চিয়া সিডস কে এড়িয়ে চলাই ভালো। রক্ত তরল রাখার ওষুধ অনেকেই খেয়ে থাকেন। অনেকেই অ্যান্টিকোয়াগুলেন্ট ও অ্যান্টিপ্লেটলেট গোত্রের ওষুধ খেয়ে থাকেন, যা রক্ত জমাট বাড়তে বাধা দেয়। এই ধরনের ওষুধ খেতে হলে চিয়া সিডস এড়িয়ে চলাই ভালো। ওষুধের সঙ্গে ক্ষতিকারক বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্ল্যাক্স ডিজিজে ভোগেন অনেকেই। এই ধরনের সমস্যা থাকলে চিয়া সিডস এড়িয়ে চলাই ভালো, কারণ চিয়া সিডস এর মধ্যে ফাইবারের সমস্যা অনেকটাই বেশি। গর্ভবতী অবস্থায় চিয়া সিডস খান অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শে। চিকিৎসক বললে তবেই আপনি আপনার খাবারের তালিকায় রাখুন চিয়া সিডস। এর সপক্ষে এখনো যথেষ্ট পরিমাণ তথ্য উপলব্ধ নেই, তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ না নিয়ে একেবারেই খাবেন না চিয়া সিডস। এছাড়া ডায়াবেটিসের রোগীরা অনেক সময় ওজন কমানোর জন্য চিয়া সিডস খান। সেক্ষেত্রে কিন্তু সতর্ক হওয়া জরুরি, কারণ চিয়া সিডস এর ইনসুলিন নিয়ন্ত্রণের ওষুধের সঙ্গে বিক্রিয়া করতে পারে। চিকিৎসকের পরামর্শ না নিয়ে তাই ডায়াবেটিসের রোগীরা চিয়া সিডস না খাওয়াই ভালো। আপনি সুস্থ থাকুন, এই আমাদের একমাত্র লক্ষ্য। আরো বিশদে জানতে হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।